আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা বাংলাদেশে লক্ষ্য করছি কখনো কোরআনকে অবমাননা করছে, কখনো আমাদের সুন্নাহকে অবমাননা করছে, কখনো রসুলকে অবমাননা করছে, আবার কখনো দেখছি যে ইসলামকে অবমাননা করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এটা যে আজ পর্যন্ত কখনো আমরা দেখিনি যে রসুলকে কটূক্তি করেছে অথবা কোরআনের অবমাননা করে ইসলামের অবমাননা যে করেছে তাকে কোনো শাস্তির আওতায় আনা হয়েছে। বরঞ্চ এটা আমরা অসংখ্যবার দেখেছি যারা কোরআনের অবমাননা করে, রসুলের অবমাননা করে, তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, কেউ যদি মাঠে ময়দানে মিছিল করতে যায় অথবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাদেরকে যুগের পর যুগ জেলখানার মধ্যে পচে গলে মরতে আমরা দেখেছি। কিন্তু এটা আমরা দেখিনি যে এই ইসলামকে, এই ধর্মকে অবমাননা করার কারণে তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখি কি সহজ সমাধান, একটা ঝামেলা একজনে করে ফেললে তাকে ধরে আস্তে করে পুলিশের হেফাজতে নিয়ে যাচ্ছে, পুলিশ হেফাজতে নিয়ে তাকে রেখে দিচ্ছে কোথায়? জেলখানায়। সে নিরাপদ, সেখানে সে নিজের সেফটি, নিজের আত্মরক্ষা যা কিছু আছে না কেন সেখানে সে অর্জন করতে পারছে। কিন্তু অপর দিকে আমরা দেখি আর যে ব্যক্তি তার বিপক্ষে কথা বলেছিল তাকে যুগের পর যুগ নির্যাতন সহ্য করে এমনও অনেক মানুষ আছে তাদেরকে এই দুনিয়ার থেকে পর্যন্ত চলে যাওয়া লেগেছে। এই যে আজকের যে বিষয়টা, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আজকে যে কোরআনকে অবমাননা করা হলো, কোরআনকে ছেড়ে ফেলা হয়েছে, পায়ের মধ্যে পদপিষ্ট করা হয়েছে, এই যে কাজগুলো যে করা হলো তার বিপক্ষে কোনো রকম কোনো বিবৃতি আমরা সরকার মহল থেকে পাইনি। আর আরো আশ্চর্যের বিষয়, আমাদের তো এখন দেখার বিষয়, আমাদের বর্তমান যে ধর্মমন্ত্রী আমরা পেয়েছি, আমাদের ইন্টারন্যাশনাল ধর্মমন্ত্রী, তিনি এত উদার, তিনি যেমন আলেম ওলামাদের কাছে উদার, তিনি তেমনি ভাবে স্বাভাবিক মানুষের কাছে উদার, তিনি হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়েও তিনি উদার। তো আমরা এখন দেখতে চাই যে আমাদের উদার যেই মন্ত্রী আছে তিনি এখন কি করতে চান এই ব্যাপারে। এর পরবর্তীতে কিছুদিন আগে আমরা দেখেছি নুরা পাগলা যখন সে রসুলকে, কোরআনকে কঠিন আকারে অবমাননা করে যাচ্ছিল এবং সেখানে সে একটা প্রতিতা বৃত্তির কঠিন এক সয়লাভ সে সেখানে ছড়িয়ে দিচ্ছিল, সেই নুরা পাগলার লাশকে কেন্দ্র করে যারা সেখানে গিয়েছে কত মানুষকে হয়রানি করা হয়েছে, কত ইমামকে হয়রানি করা হয়েছে, যারা মিছিল করেছে, মিটিং করেছে, তাদেরকে এখনো পর্যন্ত জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, তিনি এসে তার ফেসবুকে পর্যন্ত পোস্ট পর্যন্ত করেছেন, তিনি আজকে কোথায় আমরা জানতে চাই। এজন্য আমরা প্রত্যেকটা জায়গার থেকে আমাদের প্রতিবাদ হওয়া দরকার। এটা আমাদের ঈমান, এটা ইসলাম, এটা আমাদের জানের চাইতে অনেক বেশি দাম, কারণ মুসলমান এই জায়গায় কখনো কম্প্রোমাইজ করতে পারে না। এজন্য প্রত্যেকটা জায়গার থেকে আওয়াজ ওঠা দরকার এবং এমন শাস্তি নিশ্চিত করা দরকার ভবিষ্যতে কেউ যখন কোরআনের উপর, রসুলের উপর, ইসলামের উপর আঙ্গুল তুলতে যাবে সেজন্য 100 বার আগে ভাবে যে আমি যে কাজটা করব এই কাজের পরিণতি আমার